বন্ধুরা, আপনারা কি জানেন যে গণেশ ঠাকুরের পূজায় কেন তুলসী পাতা ব্যবহার করা হয় না? তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। বাড়িতে আমরা গণেশ ঠাকুরের পূজা করে থাকি। আবার গণেশ চতুর্থীতে অনেক জায়গায় মণ্ডপে ঠাকুর এনেও পূজা করা হয়। গণেশ পূজার আচার আচরণও অনেক রকমের। এই পূজাতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হলেও তুলসী পাতা ব্যবহার করা হয় না। আপনারা হয়তো অনেকেই জানেন গণেশ ঠাকুর দূর্বা ঘাস খুব পছন্দ করেন, কিন্তু তুলসী পাতা নয় কেন? এর মূল কারণ হলো হিন্দু পুরাণে কথিত আছে এক কাহিনী। একদিন গঙ্গা তীরে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে গণপতি বাপ্পা সিদ্ধান্ত নিলেন কয়েক মিনিট ধ্যান করবেন। তিনি তপস্যা শুরু করলেন। ঠিক সেই সময় দূর থেকে গণেশকে দেখে দেবী তুলসী এতটাই প্রসন্ন হলেন যে মনে মনে ঠিক করে ফেললেন পার্বতী পুত্র গণেশকেই তিনি বিবাহ করবেন। কিন্তু ভাবলেই তো চলবে না, পাত্রেরও তো একটা সম্মতি থাকা জরুরি। তখন দেবী তুলসী গণেশ ঠাকুরের সামনে গিয়ে তাকে অনুরোধ করলেন চোখ খোলার জন্য। গণেশজি যখন চোখ খুললেন, ঠিক তখনই কোনো কিছু না ভেবে দেবী তুলসী গণেশকে বিবাহ করার প্রস্তাব দেন। ধ্যান ভেঙে যাওয়ার কারণে গণেশজি রেগে তো ছিলেনই, তার উপর আবার বিয়ে করার প্রস্তাব শুনে গণেশজি ভীষণ রেগে যান। ক্ষুব্ধ হয়ে তিনি তুলসীকে অভিশাপ দেন তার বিয়ে হবে এক অসুরের সঙ্গে। এই শুনে দেবী তুলসী খুব কাঁদতে থাকে এবং অভিমানে অভিশাপ দেন গণেশ ঠাকুরকে যে গণেশের দুবার বিবাহ হবে এবং গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা হবে না। তারপর থেকেই গণেশ ঠাকুরের পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না। গণেশ ঠাকুরের পূজায় যেমন তুলসী পাতা ব্যবহার করা হয় না, ঠিক তেমনি দেবাদিদেব মহাদেবের পূজাতেও তুলসী পাতা ব্যবহার করা হয় না। কারণ দেবাদিদেব মহাদেবের হাতেই মারা গিয়েছিলেন তুলসী দেবীর স্বামী। আসলে তুলসী দেবীর স্বামী ছিলেন একজন অসুর। এই ঘটনার পর তুলসী মাতা শিব ঠাকুরকে অভিশাপ দেন যে তার পূজায় কোনোদিন তুলসী পাতা ব্যবহার করা হবে না। তাই শিব পূজাতে বেল পাতা নিবেদন করা হয়, তুলসী পাতা নয়। তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।